মদটা যখন খাচ্ছি তখন পাশের থেকে কেউ যেন হেঁটে হেঁটে আসছে, যেমন নূপুর বলে ছম 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 করে আওয়াজ হয়, সেরকমভাবে কোনো একটা মহিলা আমার পাশ দিয়ে হেঁটে আসছে। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়, যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জানাই রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আছি শুভ। আপনারা যথেষ্ট আমাদের গল্পকে সাপোর্ট করছেন, আমরা চাই আরও এরকমভাবে আমাদের পাশে থাকুন। আজকে একটা নতুন গল্প, মানে বলতে পারো ইনসিডেন্টটা একদম আমার কানে শোনা, মানে নিজের কানে শোনা। কি হয়, 2023-এ আমার জেঠু অসুস্থ হয়। তো ওই অসুস্থ হওয়াকালীন আমরা গেছিলাম হচ্ছে হাবড়া হসপিটালে। তো সবাই মোটামুটি জানা আছে হাবড়া হসপিটাল। তাই হাবড়া হসপিটালে গিয়ে আমার জেঠুর যখন চিকিৎসা হচ্ছে, তখন আমরা ওই রাতের বেলা মর্গ আছে, মর্গের পাশের একটা চায়ের দোকান ছিল। মানে সেটা তখন অত রাতে, মানে আমরা বলছি ধরো প্রায় 12:30টার পর দোকানটা বন্ধ করে দিয়েছে। আমরা ওখানে বসে কি করব, অপেক্ষা করছি কখন ডাক্তার ডাকবে, কি হবে কি হবে না। আমরা বসে বসে সময় কাটাচ্ছি। আমি ছিলাম, আমার এক দাদা ছিল। এই দুজন মিলে আমরা বলতে পারো ওখানে প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম। ঠিক আধা ঘন্টা পর দাদা বলছে, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তোর কি খিদে লেগেছে? আমি খেয়ে এসেছি, আমি খাচ্ছি। তখনই যেটু শরীরটা খারাপ হয়। তো বলছে যে এরকম বিষয়, আচ্ছা আমার না খিদে লেগেছে, কি করি বলতো? তাহলে চল, বসে থেকে লাভ নেই। তো বলছে তাহলে যখন দেরি হয়ে গেছে দাঁড়া একটু বসে যাই, তারপরে একেবারে উঠে খেয়ে দিয়ে জিজ্ঞাসা করে তারপরে লাস্ট টাইম ধরে আমরা বেরিয়ে যাব। আমি বললাম তাহলে বেরিয়ে যাবি, আচ্ছা তাহলে বসি কিছুক্ষণ। এই বসার সময় আমরা ধরো আধা ঘন্টার এইসব কথাবার্তা বলতে তো আরো ধরো 5-7 মিনিট। তার মধ্যে একটা লোক মর্গের ওই রাস্তা থেকে সামনের দিকে এসে দেখে যে আমরা বসে, আমাদেরকে দেখে আচমকাই বলছে যে কি করছো তোমরা এখানে? বললাম যে আমরা পেশেন্ট পার্টি, পেশেন্টের জন্য অপেক্ষা করছি, আজকে নিয়ে এসেছি জেঠুর শরীর খারাপ। তা বলছে এখানে বসো না, বেশিক্ষণ বসো না, তোমরা চলে যাও। আমরা বলছি কেন? আমরা একটু পরে বেরিয়ে যাও। সাধারণ জিনিস হসপিটালের মধ্যে নাই থাকতে পারে যে একটা জায়গায় বসা যাবে না, বসতে হবে, এগুলো থাকে রুলস। আমরা বললাম কি এমন জিনিস হবে? দাদা বলছে যে কেন, কি হয়েছে, সমস্যা কি? আমি বললাম দাদা চেপে যাও, হয়তো কিছু একটা ব্যাপার রয়েছে। বলছে না তোমরা এখানে বেশিক্ষণ বসো না, এখানে বসাটা ঠিক নয়। বলে রাখি ওই রাস্তা থেকে যত মানে লাশ, ডেড বডি যেগুলো থাকে সব ওই রাস্তা দিয়ে ঢোকায়। আমরা জানতাম না, আমরা ওখানেই বসে রয়েছি। বলছে যে এখানে বসাটা যাবে না, রাতে হয়ে গেছে, রাতের বেলা এখানে কেউ বসে না। রাতের বেলা বসে না। এবার কৌতূহল মন জিজ্ঞাসা করে বসি যে কেন, কি হবে এখানে বসলে? বলছে
এখানে না রাতের বেলা অনেকের আনাগোনা হয়। অনেকের আনাগোনা, কারা আনাগোনা করে? আর সাধারণত একটা সময় থাকে লাশ কাটা ছেঁড়া করার জন্য, মর্গের একটা টাইম থাকে। ওই রাতের বেলা তার কাজ হবে না। বলছে যে না, এখান থেকে না লোকজন যাতায়াত করে। উনিও প্রকাশ করছে না যে কে যায় বা কারা যায়। আমরা বললাম যে আমরা কিছুক্ষণ বসছি, এই লাস্ট টাইম ধরে বেরিয়ে যাব। বলছে যে এবার উনি না ফট করে এসে আমাদের পাশে বসেছে। বসে উনি বলছেন, দেখো বাবা, তোমরা তো এখানে নতুন, আমি এখানে 60 বছর ধরে কাজ করছি। এই যে 60 বছর ধরে কাজ করছি, কে কোথা থেকে আসে আমি এগুলো বুঝতে পারি। যখন উনি বলছেন, দাদা তখন বুঝতে পেরেছে যে কি জিনিস। আমি আরো জিজ্ঞাসা করলাম যে কারা আসে, মানে কি লাশ টাশ নিয়ে আসে? বলে রাখি, তখন আমি জানতাম না যে ওটা মর্গের রাস্তা। আমি মজা করেই বলেছি বয়স্ক মানুষ। উনি বলছেন হ্যাঁ। যে এত রাতে কি কাজ হয় নাকি? বলছেন না, এত রাতে কাজ হয় না। সারাদিন এত সময় ধরে লোকজন আসে, যারা এখানে ডেড বডি নিয়ে আসে বা যারা মারা যায়, তারা এই রাস্তাটাকে রাতের বেলা ইউজ করে। আমি না এমনভাবে চমকে উঠেছি, কি বলেন, এরকম হয় নাকি? যে হ্যাঁ হয়, তোমরা তো এখনকার ছেলে মেয়ে, তোমরা বুঝবে না। 60টা বছর হয়ে গেছে আমার এখানে কাজ করতে করতে। এই রাস্তা দিয়ে সকালবেলা থেকে শুরু করে বিকেল অবধি কত যে মানুষ এসেছে এতদিন ধরে, তুমিও জানো না, আর আমিও ওরকম হিসাব রাখি না। আমি ডিউটি করছি, ডিউটি করতে করতে অনেক রকমের জিনিস দেখি। আমরা বললাম যে একটু বলবেন। আমরা তো গেছি পেশেন্ট নিয়ে, তো সেখানে দাঁড়িয়ে আমাদেরও একটু সময় কাটানো, কেউ যদি কথাটা বলে আমাদেরও সুবিধা। আমরা কথা বলছি, সেই জন্য জিজ্ঞাসা করলাম। উনি বলছেন, তাই তোমাকে একটা ঘটনা বলি। আজ থেকে 4 বছর আগে, মানে আমি ধরো 23-এ গেছি, 2023 সালে, তার থেকে 4 বছর আগে উনি মর্গে কাজ করছেন ভিতরে। উনি হলেন, ওনার একটু ডেফিনেশনটা দিয়ে দিই। উনি হলেন, মানে কিছু লোক থাকে সরকারিভাবে, কিছু থাকে আনঅফিসিয়ালি। উনি হলেন সেই রকম মানুষ, মানে অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি উনি কাজ করেন। মানে একটু লাশটা ধরে দিল, একটু হেল্পিং করে দিল, কারোর সাথে রইল, এই কাজ ওনার। কোনোদিন কেউ গেল না, তার বদলে উনি একটু কাজ করে দিলেন, এরকম। উনি বলছে, আপনি থাকেন কোথায়? যে আমার এই বাড়ি পাশেই রয়েছে, ওই যে দেখো দূরের দিকে একটা ঘর আছে। এবার জঙ্গলের মধ্যে দেখি ওনার ঘরটা। এবার আমি বললাম, ওইখানে থাকেন, ভয় লাগে না আপনার? সারাদিন মরা দেখি, আমার আবার ভয়। আমি তো সারাদিনই মরা দেখছি। এখন তা আপনার সত্যি কথা বলুন তো, একটু ভয় লাগে না? উনি একটা কথা বললেন, যা তুমি তা ওই ভেতরেও, শুধু তফাৎ হলো তুমি বাইরে হেঁটে চলে বেড়াচ্ছ কিছু একটা জিনিসের জন্য, আর সে ভিতরে শুয়ে রয়েছে, তার কাছে ওই জিনিসটা নেই। এটাকেই বলে জীবন। এই জীবন নিয়ে যখন উনি বলছেন, সত্যি কথা বলি, গায়েটা কাটা দিয়ে উঠল। আর ওরকম ধরো 12:30টার কাছাকাছি আমরা রয়েছি মর্গের সামনে। উনি তখন বলছেন যে
এই 4 বছর আগে আমি কাজ করছি, এরকম রাতের বেলা হয়ে গেছে, বেরোবো। আমরা তো টুকিটাকি নেশা করি, এই নেশা সেদিন আমার করা হয়নি। এতই বডি এসেছে, এতই কাটাছেঁড়া হয়েছে, আমি ওই সময় আর নেশা করার সময় পাইনি। একটার পর একটা লাশ ঢুকছে, একটার পর একটা লাশ ঢুকছে। তাই লাশ ঢুকতে ঢুকতে আমি কাজ করতে করতে কখন যে সময়টা বেরিয়ে গেছে আমিও বুঝিনি। ঘড়ি দেখি তখন বাজে রাত 10:30। এবার 10:30 বাজে, এবার সবকিছু গোছাতে হবে, ঝাড় টাড় দিয়ে আমি বেরোতে যাব। সেই সময় দেখছি ঘরের ভিতর থেকে একটা বাচ্চা জোরে জোরে কাঁদছে, খুব জোরে জোরে, মানে একদম সদ্যজাত বাচ্চা কাঁদলে যেমন আওয়াজ সেরকম, সবে হয়েছে মনে হচ্ছে। আমি ভাবলাম ধর ভুল টুল হয়তো শুনছি, এরকম হয় নাকি, বাচ্চাদের রুম তো ওইদিকে, এদিকে কি হচ্ছে। তা আমি আমার মতো ঝাড় দিচ্ছি, ঝাঁটা দিয়ে ঝাড় দিতে দিতে হঠাৎ করে কান্নাটা চেপে গেল। মানে মনে হলো ওর বাচ্চাটার গলা কেউ টিপে ধরেছে, এরকম আত্মনাদ, চাপা স্বর। না, ও তো ঠিক হচ্ছে না। আমি গেলাম, গিয়ে দেখলাম মর্গের মধ্যে তো বাচ্চা তো আসেনি। এটা কিসের শব্দ হচ্ছে? আমি আবার সব এদিক ওদিক ঝেড়ে ঝুড়ে দেখছি, মানে লাশের চাদরগুলো উঠিয়ে উঠিয়ে দেখছি, কিচ্ছু নেই। দেখি একটা কোনার দিকে একটা লাশ রয়েছে, একটা মেয়ে, সে প্রেগনেন্ট ছিল। জানলাম কি হলো ব্যাপারটা। আমি এত গুরুত্ব না দিয়ে আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে আসলে দেখি ঘরের লাইটগুলো বন্ধ হয়ে গেল। একদম নিমেষের মধ্যে আমি সবে বাইরে পা দিয়েছি, লাইটগুলো সব বন্ধ হয়ে গেল। এবার কি করব? আমি তো বিড়ি খাই, সঙ্গে সঙ্গে আগুন জ্বালালাম দেশলাই কাঠিতে। যে আগুন জ্বালিয়েছি, দেখবে আগুনের পিছন দিকটাতে ছায়া পড়ে। তা আমি দেখলাম যে ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল, ওর একটা ছায়া আমার গা বরাবর এসে আমার উল্টো দিকে পড়েছে। আমি যেই পিছনে তাকিয়েছি দেখলাম ট্রেটা হট করে নড়ে গেল। বললাম এ তো ঠিক নয়। আমি আর কোনো দিক না তাকিয়ে আবার দেশলাই কাঠিটা জেলে এক পা দুপা করে হেঁটে হেঁটে গেট অব্দি আসলাম। এই যে গেট অব্দি এসেছি, সঙ্গে সঙ্গে দেখলাম বাইরে থেকে দুজন ডাক্তার হেঁটে যাচ্ছে। তা ওনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ওনারাই আজকের লাশটা শেষবারের মতো পোস্টমর্টম করেছে। এবার কৌতূহল হতে পারে যে শেষবারের মতো, আমি ওনাকে এটা জিজ্ঞাসা করেছিলাম, আমারও কৌতূহল ছিল যে শেষবারের মতো মানে পোস্টমর্টম একবার কেন 3বার হতে পারে। যদি সেই সলিউশনটা না হয় ওরা 3বার অবধি করতে পারে। তো শেষবারের মতো পোস্টমর্টম ওই ডাক্তার দুটোই করেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু, আপনারা কি কিছু ভুলেছেন আজকে যে লাশটা এসেছে তার কি কোনো সমস্যা ছিল? যে হ্যাঁ, এটা মহিলা ছিল তো, কেন কি হয়েছে? উনি আর চেপে গেলেন যে আমি তারপরে কথা বলিনি। না, আমি দেখলাম লাশটা এসেছে তাই জিজ্ঞাসা করলাম, ওটা কি হয়ে গেছে, পোস্টমর্টম হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার নেই, ও হয়ে গেছে। এবারে ওনারা বেরিয়ে গেলেন, আমি চুপচাপ বাইরে আসলাম, এসে একটু নেশা করলাম, একটু মদ খেলাম। মদটা যখন খাচ্ছি তখন
পাশের থেকে কেউ যেন হেঁটে হেঁটে আসছে, যেমন নূপুর বলে ছম 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 করে আওয়াজ হয়, সেরকম ভাবে কোনো একটা মহিলা আমার পাশ দিয়ে হেঁটে আসছে। এই যে তোমরা এখন বসে রয়েছ, আমিও সেদিন ঠিক এইভাবে বসেছিলাম। আমার বাঁ দিক থেকে এই রাস্তা দিয়ে কেউ একজন মনে হলো পিছন দিক থেকে হেঁটে আসছে। হট করে পিছন দিকে তাকালো, তাকানোর সঙ্গে সঙ্গে কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে আমি খেতে 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 আবার সেম আওয়াজ, একই রকম আওয়াজ। যখন নেশাটা মাথার উপরে উঠছে, আমি তখন ডাক দিয়েছি, এই কে আছিস, সামনে এসে বল, কি সমস্যা তোর? নেই, কোনো আওয়াজ নেই। আমি আবার নেশা করতে শুরু করলাম। হুট করে আওয়াজটা আবার পেলাম। তখন আমি আবারও বলে উঠলাম, যা বলার সামনে এসে বল, লোকাচ্ছিস কেন? আয়, সমস্যা কি তোর? এবার ওই মেয়েটা আমার পাশে এসে বসে। ওকে বলছি, ভাইপো তোমাকে কি বলবো, একদম যুবতী মেয়ে। এবার মেয়েটা আমার পাশে বসেই গুনগুন করে কাঁদছে, গুনগুন করে কাঁদছে। তা আমি তখন সম্পূর্ণ নেশাতে, আমি জিজ্ঞাসা করলাম, কি রে কাঁদছিস কেন, কি হয়েছে? কেনই বা মরলি? বলছে যে বিশ্বাস করবে না, আমি মরিনি, আমি নিজে সুসাইড করিনি, বলে আবার কাঁদছে। তা বলছে সুসাইড করিসনি, তাহলে তাহলে এরকম অবস্থা হলো কেন? বলছে ওরা ওরা আমাকে মেরে দিয়েছে। বলছে কারা? তখন বলছে যে আমার যে শ্বশুর আর আমার বর আমাকে বিষ খাইয়েছে। তো বলছে তুই জানতে পারিসনি? তো বিষ খাওয়ালো কেন তোকে? বলছে ওই যে ওদের তো চেয়েছিল ছেলে, কিন্তু আমি তো ওদের মেয়ে দিয়েছি। বলছে মেয়ে দিয়েছিস মানে? ঠিক করে বল, মেয়ে দিয়েছিস মানে কি? এখনো কি এই সমাজে মেয়ে ছেলে নিয়ে কোনো কথা হয়? বলছে না গো, এখনো হয়। এই দেখো না, আমার সাথে হয়েছে। আমি মেয়ে দিয়েছি বলে আমাকে বিষ খাইয়েছে। বলছে তোর তো এখনো পেটে সেইভাবে বাচ্চাই বড় হয়নি, তারা বুঝলো কিভাবে? বলছে কেন, ওরা ডাক্তার দেখিয়েছিল, আমাকে বলেনি, আমাকে লুকিয়ে ডাক্তার দেখিয়েছিল, আমাকে বলেছিল টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। এবার সবাই জানি আমরা যে এখন লিগাল ভাবে টেস্ট করানো যায় না। ভ্রূণ আসলে সেটা যতদিন না হচ্ছে ততদিন ডাক্তারদের কিছু সিমটম থাকে, তারা বলে দিতে পারে, বাট টেস্ট করানো কখনোই যায় না। এটা পুরোটাই ইনলিগাল। আর এই জিনিসটা না বলতে গেলে কি খুব বাজে লাগে। দেখো, মেয়ে ছেলে গল্পটা শুনতে শুনতে আমার এমন একটা জিনিস মনে হয়েছে যে এখনকার সমাজেও কি এই মেয়ে ছেলে এই ব্যাপারটা আছে? তখন উনি বলছেন, কি বলিস, কোন ডাক্তার টেস্ট করেছে বল, একবার তার দেখে নিচ্ছি। উনি নেশার ঘরে ছিলেন। বলছে সে ডাক্তারকে তো আমি চিনি না, গ্রামে থাকে। ওই গ্রামের ডাক্তার আমাকে বলেছিল একটা শুধুমাত্র টেস্ট, তুমি ভয় পেও না। ওনারা মিলে আমাকে টেস্ট করায়, টেস্ট করাইয়ে জানতে পারে যে আমার পেটে মেয়ে এসেছে, 8 মাস হয়েছে তখন।
সেই সময় আমাকে ওরা কিচ্ছু জানায়নি। আমরা ভালোভাবে বাড়ি গেলাম, ভালোভাবে খেলাম দিলাম, তারপরে না আমার আর চোখ খুলেনি। তারপরে যখন আমার ঘোর কাটলো, আমি দেখলাম এখানে বসে রয়েছি, এখানে বসে রয়েছি। তা বলছে তোকে খাওয়ালো, তুই বুঝতে পারিসনি? বলছে না, আমাকে খাওয়ার পরে পায়েস দিয়েছিল, ওই পায়েসে কিছু একটা মিশিয়েছিল, গন্ধ একটা এসেছিল, না আমি বুঝিনি, আমি খেয়ে ফেলেছিলাম। এবার ওই লোকটা উঠে বলে যে তাহলে তো পোস্টমর্টমে কি এসেছে? বলছে পোস্টমর্টমে তো এসেছে সবকিছু, বীজ দেওয়া হয়েছিল, কিন্তু ওরা বাড়িতে সবাইকে বলেছে ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার ডেড বলে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, তখনও আমার পেটে বাচ্চা মরেনি। ওরা চাইলে ওরা বের করে নিতে পারত, তাই আমার আজ এই অবস্থা। তো এই জিনিসটা যখন শুনছি, বিশ্বাস করবে না, এত খারাপ লেগেছে না জিনিসটা। তারপরে জানি না সে আত্মাটার সাথে কি হলো। ওই লোকটা তারপরে বললো যে তোমরা আর বসো না বাবা, এরকম আমাদের সাথে হয়, আমরা দেখি, প্রচুর এরকম গল্প আছে, ওই জন্য এখানটাতে বসো না। তারপরে আমরা ওখান থেকে উঠে জেঠুর খোঁজ নিই। তখন তিনি ভালো ছিলেন। তারপর আমরা লাস্ট ট্রেন ধরে, যখন কটা বাজে, তখন আমরা হয়তো লাস্ট ট্রেন বলা ভুল, আমরা ফার্স্ট ট্রেনটা পাই, সেই ফার্স্ট ট্রেন ধরে আমরা ব্যাক করি। আজকের গল্পটা খুব সাধারণ, ছোট ছিল, সাধারণ বলাও ভুল, খুব অসাধারণ। চাই না কোনো বাড়ির সন্তানকে এইভাবে পৃথিবীর আলোটা যেন না দেখতে হয়। একটা ছেলে বা একটা মেয়ে চাওয়াটাও এখনকার দিনে আমি মনে করি না, বা আমরা মনে করি না সেটা দরকার আছে। সবাই সমান, ছেলে হোক বা মেয়ে হোক। তাই আপনারাও এই জিনিসটা করবেন না। রাতের আড্ডার এগুলোকে কোনোভাবে সাপোর্ট করে না। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন এপিসোডে। আজকের জন্য শুভরাত্রি।